নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে মৃতদেহ নিয়ে এসে ফরেস্টকে কিন্তু বিক্ষোভ চলছে। গতকাল যে মৃত্যু হয়েছিল, খুন করা হয়েছিল, নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার জেরে ফরেস্ট অফিসের সামনে কিন্তু বিক্ষোভ চলছে। মনসারাম বাগের দেহ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে, তুমুল বিক্ষোভ। এই মুহূর্তে ফরেস্ট অফিস কিন্তু বন্ধ করে রেখেছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আমরা দেখাচ্ছি। দাদা একটু শুনুন, এই মুহূর্তে দেখাচ্ছি বিক্ষোভ চলছে, তুমুল বিক্ষোভ। রেঞ্জার অফিসের সামনে তুমুল বিক্ষোভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মারা গেছে সেই খুনিকে ধরতে হবে, তার গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে ফরেস্ট রেঞ্জার অফিসের সামনে বিক্ষোভ। এখানে কিন্তু এই ফরেস্টের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কাল দুটো আড়াইটার দিকে তিনটের মধ্যে খুন হয়েছে। রেঞ্জারকে কৈফিয়ত চাওয়া হয়েছে। রেঞ্জারে কোনো সিকিউরিটি নেই, উনি চুপচাপ আছে। আমরা জানতে চেয়েছি যে এই টাইমে অন ডিউটি কে কোন স্টাফ আছে। বলছে রাতে একজন দিনে একজন। তাহলে এই দিনের ডিউটিতে কে ছিল উনি আর কিছু বলেন না, চুপচাপ হয়ে রয়েছে। না, কোনো কিছু কথা বলতে চাইছে না রেঞ্জার অফিসার, কোনো কথা। এখন কি রেঞ্জার আছে? এখন সেটা ঢুকতে দেওয়া হয়নি, আমি বুঝতে পারছি না। ভেতরে আমরা ঢুকবার চেষ্টা করছি। আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ আছে। গেটটা এদিকে, দিদি একটু শুনুন দিদি। আমাদের দাবি উনি এখানে এসে বলবেন। এই মুহূর্তে দেখাচ্ছি প্রচুর মানুষ। আমরা রেঞ্জারের সঙ্গে কথা বলবো। এখানে কিন্তু রেঞ্জার আছে, রেঞ্জারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। কিন্তু তুমুল বিক্ষোভ চলছে এই মুহূর্তে আরামবাগ চাঁদুর ফরেস্টের রেঞ্জারের অফিসের মধ্যে কিন্তু তুমুল বিক্ষোভ চলছে এই মুহূর্তে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি দেখাচ্ছি। তুমুল বিক্ষোভ চলছে এই মুহূর্তে। এখানে গ্রামের বাসিন্দারা কিন্তু এসেছে মৃতদেহ নিয়ে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। আপনাদেরকে কি ঢুকতে দিচ্ছে না? আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আপনাদের দাবিগুলো কি মানবে বলছে? এখনো পর্যন্ত কোনো কথা হয়ে ওঠেনি। রেঞ্জার সাহেব আসবে বলেছে বাইরেতে। ওনারা যদি এখানে আসেন আমরা কোঅপারেট করতে রাজি আছি। এই মুহূর্তে ওনারা এখনো এসে পৌঁছায়নি। পরিবারের লোকজন এসেছেন এখানে? পরিবারের লোকজন এসেছে, আমরা গোটা গ্রামবাসী বিন্দু এসেছি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি ফরেস্ট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর নচেত যদি পুরো কাঁটা তার দিয়ে বেঁধে দেওয়া হোক, যাতে জঙ্গলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর বিনিময়ে যে রাতে ভিতে মানুষ মার্ডার হয়ে যাচ্ছে, এর জন্য সিকিউরিটিও বাড়াতে হবে। এর জন্য গোটা গ্রামবাসী বিন্দু ভয় আতঙ্কিত হয়ে রয়েছে। এমনকি সাপও ছেড়ে দিয়ে যাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে। এমনকি রেঞ্জার সাহেব এমনকি নতুনত্ব কোনো জঙ্গলে প্রাণী নিয়ে এসে ছাড়ছে দিনের দিন। আমরা দেখাচ্ছি এখানে রেঞ্জার অফিসের ভেতরের ছবিটা আমরা দেখাচ্ছি লাইভে। এখানে কিন্তু পুরোটাই ফাঁকা। এখানে কিন্তু দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠেছে যে এখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না, এবং সিকিউরিটি আছে, যেটা রেঞ্জার দাবি করছিলেন সিকিউরিটি আছে, কিন্তু সেই সিকিউরিটি নেই। তার জেরেই কিন্তু এই খুন
তার জেরে এই খুন। গ্রামবাসীরা কিন্তু এমনটাই দাবি জানাচ্ছে যে সিকিউরিটি বাড়াতে হবে, নাহলে ফরেস্ট ঘিরে দিতে হবে। সিকিউরিটি বাড়াতে হবে, নাহলে ফরেস্ট ঘিরে দিতে হবে। তার জেরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে। যে রেঞ্জ এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রেঞ্জার অফিসের সামনেটাই, এবং গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ চলছে এই মুহূর্তে। আমরা ফরেস্ট রেঞ্জারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেন্দ্রীয় বাহিনী থেকে আরম্ভ করে সকলকেই কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। একদম মৃতদেহকে সঙ্গে নিয়ে বিক্ষোভ চলছে বাইরেটাই। আরামবাগ রেঞ্জার অফিস। তো আমরা রেঞ্জারের সঙ্গে কথা বলবো। আচ্ছা, তো রেঞ্জার এই মুহূর্তে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু ভেতরে কথা বলছেন রেঞ্জার। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, যেটা আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে। কিন্তু তদন্ত হচ্ছিল, পুলিশ কুকুর দিয়ে তদন্ত হচ্ছিল। এখন কিন্তু সেই তার মৃতদেহ নিয়ে এসে কিন্তু একদম ফরেস্ট রেঞ্জার অফিসে নিয়ে আসা হয়েছে। মনসারাম বাগের মৃতদেহ কিন্তু রেঞ্জার অফিসে নিয়ে এসে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। গ্রামের মানুষ কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত এই মুহূর্তে। গ্রামের মানুষ যথেষ্ট ক্ষিপ্ত হয়ে আছেন তারা। তাদের দাবি যে ফরেস্টকে ঘিরে দিতে হবে। ফরেস্টের বিভিন্ন জায়গা থেকে সাপ এনে ছাড়া হচ্ছে এবং অন্যান্য প্রাণী এনেও ছাড়া হচ্ছে। তাদের কিন্তু এই দাবি আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি সেই ছবি। ইতিমধ্যেই কিন্তু এখন মিটিং চলছে। আমরা দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে মিটিং চলছে পরিবারের লোকজনের সঙ্গে। রেঞ্জারের সঙ্গে চলছে মিটিং। দফায় দফায় কিন্তু বাইরে বিক্ষোভ চলছে। প্রচুর পরিমাণে কিন্তু চেঁচামেচি চলছে বাইরে। তুমুল বিক্ষোভ চলছে এই মুহূর্তে। আমরা দেখাবো সেই ছবিটাও। আরামবাগের ফরেস্ট রেঞ্জার অফিসের দেখতে পাচ্ছেন অফিসের বাইরে পুরো গ্রামবাসীরা কিন্তু চলে এসছে। এখন মিটিং চলছে। আপনাদেরই সবাই গেছে, মিটিং চলছে এখন ভেতরে মিটিং চলছে। আমাদের দাবি হচ্ছে বাগানটা পরিষ্কার করতে হবে। যেমন আগের মতন বৃষ্টি চলছিল সেরকম চলবে, বাচ্চারা যেমন খেলাধুলা করছিল সেরকম চলবে। না হলে দু মানুষ করে পাঁচিল দিয়ে ঘিরে দাও, ওপরে তার লাগিয়ে দাও। এইটাই আমাদের বক্তব্য। যে মানুষ চলে গেছে তাকে তো আমরা ঘুরে আর পাবো না। এটা যাতে সবাই আরো সুরক্ষিত থাকে সেইটাই আমাদের কাছে, আর অন্য কিছু নেই। আমাদের বাড়ি থেকে সাপ নিয়ে এসে আবার বাগানেতে এইখানেতে ছেড়ে
দিচ্ছে সেই সব আবার বাড়িতেই চলে যাচ্ছে, শিয়াল চলে যাচ্ছে, বাচ্চাকে কামড় দিয়ে নিয়ে চলে আসছে। হরিণ ছাড়া হবে, গর্ত করলো, সেই গর্তে বাচ্চা ডুবে মরলো না কে ডুবিয়ে মারলো সেটা কেউ জানে না। বাচ্চাটা হ্যাঁ, বাচ্চাটা ডুবিয়ে মারলো না মেরে দিল না নিজে ডুবে গেল সেটা কেউ হদিস পেল না। এইটা লাগে 2 নম্বর হলো। তো নাই নিরাপত্তা বাড়াতে হবে, ওদেরকে গার্ড বাড়াতে হবে, পাঁচিল দিতে হবে, যেদিকে বস্তি আছে পাঁচিল দিতে হবে, আর নচেত জঙ্গল পরিষ্কার করে যেরকম আগে ফরেস্ট ছিল সেরকম ফরেস্ট করতে হবে। দুটোর মধ্যে কোনো একটা। এখন হ্যাঁ, আমার নাম প্রধান চৌধুরী। আপনাদের কি মানে যেসব সাপগুলো নিয়ে আপনাদের বাড়ি থেকে এগুলো ধরা হয় সেগুলো এখানেই ছেড়ে দেয়? আপনারা সেটাও ছাড়ে মানুষের বাড়িতেই আমাদের বাড়ি। আমরা বারণ করলে কে শুনবে? আমরা বারণ করলেও শুনবে না। আবার আরম্ভ সাপ ধরে কোথাও সাইডে সাপ ধরে। আমার নাম মনিকা মন্ডল। এই মুহূর্তে দেখাচ্ছি তুমুল উত্তেজনা চলছে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। ওনারা আসুন সামনে এসে লিখিত দিক কবে থেকে কি করবে। এখানে দেখাচ্ছি তুমুল বিক্ষোভ চলছে এই মুহূর্তে ফরেস্ট রেঞ্জার অফিসে, বাইরে ঘিরে ধরেছে গ্রামবাসীরা। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সেই ছবি, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। ঠিক আছে, আমাদের দাবি, আমরা চাইছি জঙ্গল হয় উনি সাফ করুন, না হলে জঙ্গল লাগোয়া যেসব পাড়া আছে সেই পাড়াতে প্রাচীর দিয়ে প্রাচীরের ব্যবস্থা করে উনি গার্ড তৈরি করুন। ঠিক আছে, বাইরে থেকে সাপ, হনুমান, শিয়াল রেস্কিউ করে এনে এই জঙ্গলে ছাড়ছে। এই জঙ্গল লাগোয়া যে আমাদের গ্রাম আছে সেই গ্রামে সেই সব সাপ ঢুকে যাচ্ছে এবং শিয়ালে যে অত্যাচার করছে, এমনকি শিয়ালে মানুষকে কামড়েও দিচ্ছে। ঠিক আছে, এই সব কারণের জন্য আমরা রেঞ্জারের কাছে এসেছি এবং তার কাছে আমরা বক্তব্য রেখেছি যে আমরা আমাদের ওই বাগানে আপনি আপনার জায়গা অ্যাকোয়ার করে আপনি সেই জায়গায় প্রাচীর দিন এবং না হলে আপনি জঙ্গল পরিষ্কার করুন। এবং এই জঙ্গলের মধ্যে এত কুকর্ম হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, সেই কুকর্মের জন্য রেঞ্জার দায়ী। এমনকি এমন এখানে কুকর্ম হয় সেই সবের কোনো রেঞ্জারের কোনো স্টেপ নেই। অনেক কিছু কুকর্ম হয় যেগুলো হচ্ছে আমি মিডিয়ার সামনে বলতে চাইছি না। ঠিক আছে, তার নাম হচ্ছে, যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে কি বাঘ, মনসারাম বাঘ। উনি যিনি মারা গেছেন ওনার নাম মনসারাম বাঘ। আমার নাম সুবর্ণ সামন্ত। আমাদের মেন দাবি ওই বাচ্চাটা কি বলছে, ওই এখনো কথা বলছে। বিচার চাই, খুনিকে ধরা চাই, আমরা বিচার চাই, বাগান সেভ করা চাই, বাগানটা সেভ করুক, আমরা যেতে পারি, আমরা চলবো, আমরা গরিব মানুষ, আমরা জ্বালানি পোড়া করে খাই। আজকে ওকে মেরেছে গরুমান থেকে, আজকে আমরা জ্বালানি পোড়া খাবো, আমাদেরকে তো মারবে, আমাদের ছেলে পুলে আছে, আমাদের মেয়ে আছে, গার্ড তো নেই। আজকে বোধহয় মনে হয় দেওয়া হয়েছে, তাহলে ডিম পেটি কত আনলে ভালো হতো, ডজন অভিষেকের মতো, অভিষেকের জন্য মেরেছে গায়ে তো ছেলে ছুঁড়ে মারতে হতো ওদিকে। কি আছে তার কাছে? কিছুই নেই। সে গরুমান থেকে তাকে জীবনটা দিতে হয়, তাহলে সোনা বাংলা দেয়নি, সোনা বাংলা লেগে গেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তুমুল বিক্ষোভ চলছে, এই মুহূর্তে সরাসরি তুমুল বিক্ষোভ চলছে, এই মুহূর্তে তুমুল বিক্ষোভ।
নালে বাড়ি থেকে চলো, নালে কথা বলবে না স্যার। বলবে জানাও কি বলেছে, কি করবে, করবে। আমরা নিজেরা না বলে দিচ্ছি, অন্যরকম কেস হয়ে যাবে। রেঞ্জার কি আসছেন? রেঞ্জার কি আসছেন? স্যার সঙ্গে কথা হয়েছে, কি বলছেন উনি? গ্রামবাসীদের দাবি, হ্যাঁ, যেগুলো বলেছেন স্যারের যতটা সম্ভব উনি করার চেষ্টা করবেন, ওপর মহলে খবর দেবেন এবং ওনার মানে হাতে যেগুলো রয়েছে সেগুলো ওনার করার আশ্বাস দিয়েছেন। আমাদের দাবি বলতে গ্রামবাসীর দাবি যেটা ছিল, যেটা গিয়ে আমি অনেকটা পরে এসেছি, আমি যেটা শুনলাম স্যার আমাকে ডেকেছিলেন, তো গিয়ে শুনলাম যে ওই গ্রামের ওইখানটা ওই দিকটা পুরোটাই খালি, কোনো মানে পাঁচির বা বেড়াজাল কিছু নেই, যার কারণে শিয়াল, সাপখোপ এবং অবৈধ অত্যাচার হচ্ছে, সেগুলোকে আটকানো এবং মানুষকে আশ্বাস দিতে হবে যে যেন মোটামুটি সিকিউরিটি গার্ডটা একটু বাড়ানো হয়, ঠিক আছে, নিরাপত্তাটা যেন জোরদার করে। বাগানে অনেক কিছু রাত্রের দিকে, সন্ধ্যের দিকে বা দিনের বেলাতেও অবৈধ কাজকর্ম অনেক কিছু চলছে, যার কারণে এইটুকুই দাবি দাবা। আর আমাদের দাবি মানবো, অবশ্যই মানবো। হ্যাঁ, আমাদের দাবি মানার পূর্ণ আশ্বাস দিয়েছে। আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে হস্তক্ষেপ করার জন্য আমরা অনুরোধ করছি। আমার নাম পলাশ আদক। আমরা রেঞ্জারের কাছে যাব, রেঞ্জারের সঙ্গে কথা বলবো, আমরা ফরেস্ট রেঞ্জারের সঙ্গে কথা বলবো। আর তিনি কি বলছেন তার মতবাদ কিন্তু আমরা নেবো অবশ্যই। তিনি কি বলছেন আমরা কিন্তু সেই মতবাদ নেবো। রেঞ্জারের কাছে যাচ্ছি আমরা এই মুহূর্তে, আমরা জানবো তার মতামত, তিনি কি বলছেন। পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা জিজ্ঞাসা করব, ওইখানে এবার স্যার এসে বলুন, ঠিক আছে, আমরা বক্তব্য নেব। ওকে, এখানে একটু বলে দিন। না আগে ওখানে আগে স্যার কমপ্লিট এই মুহূর্তে রেঞ্জার যাচ্ছে, রেঞ্জারকে কিন্তু পুলিশ সঙ্গে করে নিয়ে যাচ্ছে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখাবো। এই মুহূর্তে রেঞ্জার আসছে, এই মুহূর্তে রেঞ্জার গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, তিনি কিন্তু এসেছেন। এই মুহূর্তে রেঞ্জার, আরামবাগের ফরেস্ট রেঞ্জার, যার বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ, তিনি কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে আসছেন। একদম টান টান উত্তেজনা। চুপ করো, আমরা শুনতে হবে তো, তোমরা চুপ করো। সবাই শুনতে পাবেন না, শোনো, চুপ করো, সবাই চুপ করবেন না, তাহলে শুনতে পাবেন না। প্রথমে যে মানুষটি আমারও বয়োজ্যেষ্ঠ, তিনি মারা গেছেন, দুঃখজনক। তার পরিবারের কাছে আমি হাত জোড় করে আমাদের ফরেস্টের পক্ষ থেকে সহানুভূতি জ্ঞাপন করছি। এবং আপনাদের গ্রাম থেকে কয়েকজন আমার কাছে গেছিলেন, বেশ কিছু দাবি দেওয়া তাদের ছিল, যার মধ্যে একটা হচ্ছে প্রাচীর দেওয়ার কথাটা, যে ওইটা বাউন্ডারি ওয়াল দিতে হবে। তো আমরা কথা দিয়েছি যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে এই প্রাচীরের দাবিটা আমি জানাবো, তার কপি আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমি যে জানিয়েছি। দ্বিতীয়ত, ওখানে একটা কথা হয়েছে যে অনেক ঘেটু গাছ হয়ে গেছে,
এই ঘেটু গাছগুলোকে পরিষ্কার করার কথা আমাকে বলা হয়েছে যাতে জঙ্গলটা পরিষ্কার থাকে। সেটাও আমি এই মুহূর্তে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নিয়েছি। ছোটগুলো যেগুলো ঘেটু গাছ কাল থেকে আমি আজকেই লেবার দেখে নেবো, কাল থেকে আমি লেবার লাগিয়ে দেবো ওই ঘেটু গাছ করে যাতে ওইখানটা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নের জায়গায় আনা যায়। 3 নাম্বার, আমাদের এখানে যেহেতু গার্ড কম আছে, যত আমি ডিপার্টমেন্টের কাছে আবেদন জানাবো যে আমাদের এখানে আরো গার্ড দেয়া হোক। তো যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ আমার অন্যান্য ফরেস্টে যে গার্ড যারা আছে সেখান থেকে 1-2 করে তুলে এনে হলেও আপনাদের এখানে গার্ডের সংখ্যা আমরা বাড়াবো। এক মিনিট বলতে দাও। আপনাদের যেটা আরেকটা বক্তব্য যে হচ্ছে যে জন্তু জানোয়ার আমরা এখন এখানে ছাড়ি না। হনুমান যদি কোনো আহত থাকে, কোনো সাপ যদি আহত থাকে, আমরা প্রথম কথা গড়চুমুককে আমাদের যে উলুবেড়িয়ায় জু আছে সেখানে পাঠাই। এছাড়া সুস্থ হলে সেগুলো জয়পুর বা মেদিনীপুরের জঙ্গলে ছেড়ে আসা হয় এবং যে সাপ টাপ গুলোকে ধরা হয় তাদেরকে সুস্থ অবস্থায় এনজিওর মাধ্যমে আমরা দূরে কোথাও খালে বিলে, আমাদের এই লোকালয়ে নয়, খালে বিলে ছেড়ে আসা হয়। যে কটা এখানে সাপ খোপ আছে সেটা নর্মাল সব জায়গায় যেমন হয়, জঙ্গল থাকলে থাকবে, আমাদের এখানে ঢোকে, কিন্তু আমরা নতুন করে কিছু ছাড়ি না। এখানে পুকুরটা সরকারি ভাবে একটা এসছিল, সমস্ত জায়গাতে ভাদিরেও কাটানো হবে, ওখানেরও মানুষের দাবি সমস্ত যেখানে এটা আপনি বলুন, আমি সেটা পাঠাবো যাতে তার কাটা দিয়ে ঘেরা যায়। মানুষ না থাকলে কিন্তু কোনো অসুবিধা আছে। মানুষ তো অন্যায় করে যেটা বললেন, আমরা যেমন ওই দিকটা আমরা কাটা তারের কথা বা বাউন্ডারি ওয়ালের কথা আমি যেমন ডিপার্টমেন্টকে জানাবো, আমি এটা অন্তত করতে পারি আপনাদের জন্য যে ওটা দেরি হলো এই পুকুরটা যাতে যত তাড়াতাড়ি ঘেরা যায়। পুকুর বোঝানোর অধিকার আমার নেই, কিন্তু পুকুরটা যাতে ঘেরা যায় সেটার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। ঠিক আছে, কাটা তার দিয়ে ঘেরার আমরা চেষ্টা করব। ক্ষতিপূরণের কথা যেটা বলছেন আপনারা শুনে রাখুন। প্রথমত আমি যতদূর জানি যে বন্যপ্রাণী দ্বারা যদি কারো কিছু হয় ক্ষতিপূরণ পায় সরকার থেকে, বন বিভাগের পক্ষ থেকে। কিন্তু আপনাদের যেহেতু দাবি আছে, এই দাবিটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি সেখান থেকে কোনো সেই ধরনের সুরাহা বেরোয় নিশ্চয়ই আপনারা সেটা পাবেন, যদি বেরোয়। আপনাকে জানাবো বলতে ওইটা আপনাকে ভালোভাবে করতে হবে। ভালোভাবে বলতে স্যার ওইটা আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে আজকের দিনে। আমি এইটা প্রতিশ্রুতি দিতে পারি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি লিখিতভাবে জানাবো এটা দাবি, আপনাদের দাবিটা। ঠিক আছে, কাটতে দিচ্ছে না, ছোট ছোট গাছপালা গরিব মানুষ কাটবে। ম্যাডাম একটা বন গাছ থাকতো মানুষজন আমার গাছ কেনার ক্ষমতা নাই, দুটো চালন করলে ম্যাডাম কাটারি হেতো ক্যাটারে সব নিয়ে চলে অফিসে। ম্যাডাম কথা কোন এই জঙ্গলটা হওয়ার জন্য ম্যাডাম ম্যাডাম যে নিয়মগুলো করছে সেই নিয়মগুলোর জন্য একটা আপনারা দেখছিলেন যে বিক্ষোভ আরামবাগ ফরেস্ট রেঞ্জার অফিসে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের সমস্ত দাবি রেঞ্জার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এখন এই পর্যন্তই। আমরা এতক্ষণ সরাসরি সংবাদ লাইভে দেখাচ্ছিলাম। পরবর্তীকালে বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।